একজন মানুষ কি পরিমাণ নিকৃষ্ট হতে পারে। 27 রমজান লাইলাতুল কদর, শবে কদরের রাত। এই শবে কদরের দিনেও একজন গুম হওয়া স্বামীর স্ত্রী বলেছে, শবে কদরের দিনে এই র্যাবের সদস্য আলিফউদ্দিন আমার স্বামীকে ক্রস ফায়ার করে হত্যা করবে, এই হুমকি দেখায়া আমাকে কয়েকবার ধর্ষণ করেছে। এই মুসলমান আস্তাগফিরুল্লাহ পাক। শুধু তাই না, পবিত্র রমজান মাসে রোজা ভেঙ্গে 27 রমজান লাইলাতুল কদরে, শবে কদরে রোজা ভেঙ্গে মহিলাকে এই র্যাবের সদস্য ধর্ষণ করেছে। এই মানুষ নামের নরপশু। পত্রিকা এসেছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। রমজান মাসে একজন নারীকে রোজা ভেঙ্গে যারা ধর্ষণ করতে পারে এরা মানুষ না, আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। এদের বিচার চাই আমরা, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই ধর্ষণের পরে ওই নারী তার মাথার ভিতরে সমস্যা হয়, এরপরে কিছুদিন পরে মহিলা ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নেয়। দাড়ি আর টুপি থেকে জঙ্গি নাটক তৈরি করত বিগত বছরগুলোতে। আমরা দেখেছি নারায়ণগঞ্জের র্যাব 11 কমান্ডার, যার নাম হলো আলিফউদ্দিন। কি নাম বললাম? র্যাব 11 কমান্ডার, র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নারায়ণগঞ্জে পুরুষদেরকে জঙ্গি নাটক করে গ্রেফতার করে স্ত্রীদেরকে ভয়ভীতি দেখায়া স্বামীকে হত্যা করা, ক্রস ফায়ার করে দেওয়ার হুমকি দেখায়া গণধর্ষণ করত। নাউজুবিল্লাহ কবেন না। এই মেসেজটি একজন ইমানদারের জানা দরকার। একটা রিপোর্ট এসেছে, রমজানুল মুবারকের 27 রমজান লাইলাতুল কদর, শবে কদরের রাত। এই শবে কদরের দিনেও একজন গুম হওয়া স্বামীর স্ত্রী বলেছে, শবে কদরের দিনে এই র্যাবের সদস্য আলিফউদ্দিন আমার স্বামীকে ক্রস ফায়ার করে হত্যা করবে, এই হুমকি দেখায়া আমাকে কয়েকবার ধর্ষণ করেছে। এই মুসলমান আস্তাগফিরুল্লাহ পাক। শুধু তাই না, পবিত্র রমজান মাসে রোজা ভেঙ্গে 27 রমজান লাইলাতুল কদরে, শবে কদরে রোজা ভেঙ্গে মহিলাকে এই র্যাবের সদস্য ধর্ষণ করেছে। এই মানুষ নামের নরপশু। পত্রিকা এসেছে, এই ধর্ষণের পরে ওই নারী তার মাথার ভিতরে সমস্যা হয়, এরপরে কিছুদিন পরে মহিলা ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নেয়। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের প্রত্যেকের স্থান থেকে একটি কথা বলতে চাই, শুধু র্যাব না, র্যাব ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, প্রত্যেকটি ডিপার্টমেন্টের ভিতরে এই আলিফউদ্দিনের মতো মানুষ নামের জানোয়ারেরা যারা আছে তাদেরকে অবশ্যই সংস্কার করা দরকার। এটি আমাদের প্রাণের দাবি। এই মানুষ নামের নরপশুরা এরা যা করেছে, এরা পশুকেও হার মেনেছে। সুতরাং আলিফউদ্দিন যা করেছে, এই র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ল্যাপটপে তার ছবি আছে, দেখেন, ক্যামেরাতে দেখাচ্ছি, দেখুন চেহারা। মানুষ নামের জানোয়ার, এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। রমজান মাসে একজন নারীকে রোজা ভেঙ্গে যারা ধর্ষণ করতে পারে এরা মানুষ না, আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। এদের বিচার চাই আমরা, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরা আমাদের মা বোনদের ইজ্জত কিভাবে নষ্ট করেছে বিগত দিনে। তবে মনে রাখবেন, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর জমিনে, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর কোরআনের সমাজ কায়েম হয়ে যায়, ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণের চিন্তা করার আগেই বেটার কাপড় নষ্ট হয়ে যাবে। চুরি করা তো দূরের কথা, চুরি করার চিন্তা মাথায় আসলে 2 বোতল পানি খাওয়ার ইচ্ছা জাগবে। আপনারা কথা বলেন না কেন? সুতরাং আমাদের সব বোঝা শেষ। চুরি, ডাকাতি, হাইজাকার, মস্তানি
চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, চেনা বিচার, অত্যাচার সব কিছুকে নির্মূল করার জন্য মানুষের তৈরি করা কোন প্রতিবাদ দীর্ঘদিন পারে নাই, আগে নিতেও পারবে না। এগুলো বন্ধ করার একমাত্র ক্ষমতা যার, আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছু পারে না, পারে না, পারে না। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।